কেমন আছো বন্ধুরা? ভালো আছো নিশ্চয়ই। আর আমিও এখন একটু ভালো আছি। আর দেখো, আমি তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিকেন স্যুপ করব, সেই তারই সরঞ্জাম সব জোগাড় করেছি, সেটাই তোমাদের দেখাবো। তো কদিন ধরে শরীরটা আমারও খুবই খারাপ ছিল, আর আমার হাজব্যান্ডেরও শরীরটা, মানে শরীর বলতে কি, ওর একটু লো প্রেশারের ধাত। আমার হাই প্রেশার, ওর হচ্ছে লো প্রেশার। হ্যাঁ, তো লো প্রেশারের ধাত বলে ওকে মাঝে মধ্যেই এগুলো দিতে হয়। আর স্যুপ টুপ খেলে ভালো হয়। আর আমারও তখন ইচ্ছা করছিল অন্য কিছু খেতে, আমিও খেলাম। আর ছেলে মেয়েদের জন্য তো মাঝে মাঝে বানিয়েই দিই, আমাদেরই সেভাবে খাওয়া হয় না। তো এবার নিয়ম করে আমরাও খেলাম, কারণ আমরা বাবা মারা তো আমাদের, মানে আগে ছেলে মেয়েদের দেখি, তারপরে নিজেদের, কিন্তু নিজেদেরও দেখতে হবে, তবে তো তাদেরকে দেখতে পারবো। তো যাই হোক, সাদা তেল দিয়ে করেছি, খুব সামান্য তেল দিয়েছি কড়াইতে। আর একেবারে কড়াইতেই সবকিছু চাপিয়ে নিয়েছি। স্যুপ তো খুব হালকাভাবে করা হয়েছে। আর সবজির মধ্যে সব নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁপে। আর আমাদের একটু আলু খায় আবার সুপে, এ হচ্ছে বাঙালি, এর নামই বাঙালি, বুঝতে পেরেছো তো? আলু ছাড়া তাদের চলে না। যাই হোক, আর এগুলো সব জোগাড় করে দিয়েছিল আমাদের গীতাদি। কিছু কেটে কুটে রেখে গেছিল, কারণ আমি মানে ভালো ছিলাম না, সুস্থ ছিলাম না পুরোপুরি। কিন্তু স্যুপটা আমাকেই রান্না করতে হবে, ওদের হাতের স্যুপ কেউ খাবে না, অতটা ভালো হয়ও না আর কি। তো যাই হোক, মেয়েকে বলেছিলাম পেঁয়াজটা কেটে রাখতে, কেটে রেখেছিল পেঁয়াজ। আর আমাদের তো বাটাই থাকে আদা রসুন ফ্রিজে, আদা রসুন দিয়ে দিলাম। আর মাংসটা আগেই সকালবেলা এনেছিল, ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে পরিষ্কার করে একটু পেঁয়াজ রসুন আর আদা দিয়ে নেড়ে আর মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা দেওয়ার পর মাংসটা একটু হালকা নেড়ে নেবো। মাংসটা হালকা নেড়ে নিয়ে তারপরে ওর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। তো মাংসটা যে সাইজের এনেছিল সেখান থেকে একটু ছোট ছোট করে কেটেছিলাম। আমার স্যুপে আবার বড্ড বেশি বড় বড় মাংস হলে ভালো লাগে না, ছোট ছোট করে একটু কেটে তারপরে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। আর কিছু নুন হলুদ কিছু দিইনি, ওই যখন ভাজা হবে তখনই একটুখানি নুন, আর মানে পরিমাণ মতো নুন, আর অল্প একটু হলুদ, কারণ স্যুপটা একটু বেশ হালকা রং থাকবে, ভালো। পুরো হলুদে লাল, মানে হলদে হলদে রংটা ভালো লাগবে না, স্যুপে একটু হালকা সাদা সাদা রং হলে ভালো লাগে। যাই হোক, এসব এবার নেড়ে নিলাম। এরপরে সবজিগুলো দেবো, সবজিগুলো দিয়ে তারপরে একটু নাড়বো, নেড়ে তারপরে প্রেশারটা আটকে দেবো ওই নুন হলুদ দিয়ে। আর নামানোর আগে একটুখানি ওই মাখন দিয়ে দেবো, কারণ মাখনটা তখন দিলে ভাজা হয়ে গেলে গন্ধটা চলে যাবে। নামানোর সময় সিটি হয়ে গেলে নামিয়ে তারপরে ঠান্ডা করে একটু ঢাকনাটা খুলে মাখনটা দিয়ে দেবো। তারপরে তো যখন খাওয়া হবে তখন একবার করে একটু গরম করে নেওয়াই হবে, কারণ স্যুপ খেতে হবে গরম গরম। এই দেখো, সব সবজি দিয়ে দিলাম, গাজর, তারপরে ক্যাপসিকাম, বিনস, এগুলো সব দিয়ে দিলাম, পেঁপে। এটা আমাদের মাঝে মধ্যেই বানানো হয় এই স্যুপটা। বিকালে জলখাবারটা বেশ ভালোই হয়ে যায়। আর তারপরে পাউরুটি নিয়ে আসলে, বিকালে বলবো না, বলতে গেলে বলতে পারো সন্ধে, বা অনেক সময় এরকমও হয়, যেমন আজকেই আমি এটা খাবো, রাতের খাবারই হয়ে যাবে বলতে গেলে। হ্যাঁ, আর ওরা যেহেতু ভাত খায়, আমার ছেলে আর আমার কর্তা ভাত খায়, ওরা একটু হলেও ভাত খাবে রাত্রিবেলা, না হলে ওদের সারা রাতে খিদে পেয়ে যায় নাকি, মানে ওটা একটা মনের ব্যাপার, বুঝতে পেরেছো তো? ভাতটা না খেলে মনে করে যে পেটটা বলে ভরেনি। এসে যাই হোক, আমার আর আমার মেয়ের হয়েই যায়। তো জানি না মেয়ের রুটি খাবে কিনা রাত্রিবেলা, আমার তো এটাই হয়ে যাবে, একটুখানি পাউরুটির সাথে নিয়ে নিলে।